মিঠাই মিঠাই শোনো, যা করবে একদম সাইলেন্টলি করবে। হ্যাঁ, রাজীব দাদা যখন আসবে না যেন একদম সাইলেন্টলি ঢোকে, ওরা সেই গ্রিলটা কাটবে। ওকে? গ্রিল কাটবে? রাজীব দাদা এসব কাজ জানে নাকি? কি করে জানবি ওরা কি চোর নাকি? হ্যাঁ, ইডিয়েট, সব তোর জন্য করতে হচ্ছে। আমার জন্য বলো? পিঙ্কির জন্য করতে হচ্ছে? এই পিঙ্কি, তুমি ছেলেটাকে সহ্য করো কি করে? হ্যাঁ, তুই একবারে বউয়ের হয়ে মায়ের সামনে কোনো কথা বলতে পারছিস না, তারপর এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলে যাচ্ছি। ইডিয়েট একটা। এই শোনো, তুমি কমেডি না, মানে তুমি তো এক্ষুনি বললে যে জোরে কথা বলবে না, তুমি কেন জোরে জোরে কথা বলছো? ইউ স্টপ, স্ট্যান্ড হিয়ার। মিঠাই গোয়িং, দরজা ওপেনিং। স্ট্রেঞ্জ, সব আলো তো নেবানো। দরজাও বন্ধ, এত কথার আওয়াজ কোত্থেকে? কেউ এলো? চোর টোর না তো? কি করে আটকাবো বড়জাকে? হ্যাঁ, এক কাজ করি, গুলতির ছোটবেলায় ঘুমের মধ্যে হাঁটার যে রূপটা ছিল সেটাই করি, দেখি কি হয়। এবার কি ড্রামা শুরু করলো মিঠাই? কি করছে এটা? মিঠাই, মিঠাই তুমি কি করছো? হোয়াট ইউ ডুইং হিয়ার মিঠাই? কে কে ডাকছে? কে এলো বাড়িতে? ডাকাত নাকি? আবার একটা ড্রামা শুরু হবে। হেই, খালি অন্যের সম্পত্তিতে চোখ দেওয়া না। আর কতদিন চলবে এসব? Oh Jesus Christ, Jesus Christ, কি হচ্ছে? What's wrong? Hey মিঠাই, মিঠাই। Oh God, আবার সেই সেম প্রবলেম। মিঠাই, মিঠাই। এই দেখো কত কি হচ্ছে না স্টুডিওর মধ্যে। আমার তো ছোটজার জন্য স্টুডিওতে প্রথমবার আসার সুযোগ হলো। আমি তো এর আগে কখনো আসিনি। এই ছোটজা, তুমি এই স্টুডিওতে দাঁড়িয়ে অ্যাক্টিং করবে, অভিনয় করবে, ভাবতে পারছো? ও বাবা, এই এই দেখো দেখো কত কি নিয়ে যাচ্ছে না। এই এত কিছু লাগে শুটিং করার জন্য? হ্যাঁ, দেখো না দেখো না দেখো না দেখো না। তুমি একটু চুপ করো না প্লিজ, একটু চুপ করো। পার্কিং কোথায় করবো সেটাই তো বুঝতে পারছি না। এই পিঙ্কি বলছি, এখানে অ্যাক্টরসদের জন্য কোনো স্পেশাল জোন আছে পার্কিং এর? सैंडी जी আসলে ভালো হতো, है ना? वो तो सबको पहचानते हैं। সেই বাকি আছে, সে এখন লুকিয়ে আছে কাকির ভয়। আরে না না, সিরিয়াল দাদা এলে কি করে হবে? সিরিয়াল দাদা যদি আমাদের সাথে চলে আসতো তাহলে তো কাকিমা আরো বেশি ডাউট করতো, তাই না? তার চেয়ে সিরিয়াল দাদা ওখানে আছে, কাকিমা বেশি সন্দেহ করবে না, ম্যানেজ হয়ে যাবে। এই
এই তুমি এখানেই রাখো না গাড়িটা। ভাগ্যিস তুমি বললে, নাহলে তো সিদ্ধার্থ মোদক বুঝতেই পারতো না গাড়ি কোথায় পার্ক করতে হয়। এভাবে বলার কি হয়েছে গো? মিঠাই জানে যে উচ্ছে বাবুজি সবটা জানে, কিন্তু তুমি তো কখনো স্টুডিওতে আসোনি, তাই না? তো আসেনি তো কি হয়েছে? आप लोग हमेशा ही ऐसे हो ना, बहुत क्यूट हो आप लोग। বলছিলাম যে পিঙ্কি তো একদম কাজকর্মে এখন ব্যস্ত, আমরা বরং এবার অফিস যাই, গিয়ে দেখি কি হচ্ছে। সব ঠিকঠাক আছে, তুমি অর্ডারের কথা বলছো তো, সে সময় মতন বেরিয়ে পড়েছে। বলছি ছোট যাকে এখানে একা রেখে চলে যাওয়াটা কি ঠিক হবে? মানে কোনো বিপদ টিপদ হয়ে গেলে, দেখো তুমি তো ওর গার্জিয়ান, বলো এখন। কিন্তু নিপা, হ্যাঁ নিপা বল। হোয়াট? কাকি কেন? কাকিকে কে জানালো এই স্টুডিওতে আছি আমরা? স্যান্ডি টানা আমার না ইরিটেশন হয়। ঠিক আছে দেখছি কি করা যায়। রাখ 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 হ্যাঁ রাখ। আরে স্যান্ডি কাকিকে বলে দিয়েছে কোন স্টুডিওতে আছি, আমরা কোথায় শুটিং হচ্ছে। কাকি এক্ষুনি আসছে, একটা বড় ডিজাস্টার হবে। তুমি এক কাজ করো, পিঙ্কিকে একবার ডেকে নিয়ে এসো প্লিজ। ছোট যাকে এখানে ডাকবো? কি বলছো তুমি? ছোট যাকে ডাকলে তো আরে ওরাও তো মুশকিলে পড়ে যাবে। কি করা যায় এখন? আসলে কি হয়েছে বলেন তো, পিঙ্কিজির শাশুমানা সব জানতে পেরে গেছে। জানতে পেরে উনি স্টুডিওতে আসছে পিঙ্কিজিকে নিতে। তার আগে আমাদের কি করতে হবে? আমাদেরকে পিঙ্কিজিকে এখান থেকে নিয়ে চলে যেতে হবে। পিঙ্কিজি ভেরি সুইট, ও শাশুমাও ভেরি সুইট, কিন্তু শুটিং নো, নেই চলেগা, নেই চলেগা, নেই চলেগা। এবার ও শাশুমা স্টুডিও কামিং, ভেরি রিস্ক হ্যাপেনিং, উনি অ্যাংরি। হ্যালো মিঠাই কি বলছো বলো তো? বলছি আমি আরেকবার ট্রাই করবো বেটার। না না না, যাবো যা বুঝে গেছি, আপনাকে আর ট্রাই করতে হবে না। 20 বছরের বেশি ইন্ডাস্ট্রিতে আছি, আমার আর বুঝতে বাকি নেই। কিন্তু আপনারা বুঝতে পারছেন না, আমরা এখানে আজকের এপিসোড শুট করছি। আজকের এপিসোড মানে আজকেই টেলিকাস্ট হবে। শুটিং না করতে পারলে কি করে হবে বলুন তো? আপনাদের মাঝে কোনো সেন্স নেই? না না, আপনার কথা আমি বুঝতে পেরেছি ম্যাম, কিন্তু এখানে না সবকিছু একটু ডিসিপ্লিনড হওয়া উচিত। অ্যাকচুয়ালি আমি না অনেক বছর ধরে স্যার একটা কর্পোরেটে চাকরি করেছি, প্রচুর লোকজন নিয়ে চাকরি করেছি। এখন একটা বিজনেস হ্যান্ডেল করছি ম্যাম, সেখানে অনেক লোকজনদের নিয়ে কাজ করতে হয়। অ্যাকচুয়ালি আপনারা ধরুন আপনাদের এখানে কোনো অ্যাক্টরের কোনো একটা বিপদ হলো, কোনো একটা এমার্জেন্সি হলো, তো কোনো না কোনো একটা অল্টারনেটিভ থাকা উচিত, তাই না? তারপরে আপনাদের এখানে লোকজন দেরি করে আসে, তারপর ফোন সুইচ অফ করে রাখে, ফোন ধরে না। মানে দিস ইজ নট হাউ ইউ রান দ্য শো, রাইট? এইভাবে হয় না স্যার। আমি কথা বলবো, আমরা এখান থেকে পিঙ্কি আগরওয়ালকে নিয়ে যাবো, ফাইনাল ভার্ডিক্ট হয়ে গেছে। আসলে কি বলুন তো, আমাদের না আজকেরই এপিসোড, আর আপনি আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আসলে সত্যি কথা বলতে আমাদের পিঙ্কিকে লাগবেই। পিঙ্কিকে লাগবে। লাগবে। খান না, খাও 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 খাও। ও কাকি, এবার বুঝতে পেরেছো কেন এত আদিক্ষেতা? কারণ ওরা সবাই পিঙ্কিজিকে দিয়ে কাজটা করাবেই, আর তাই জন্যই তো মিঠাই রানী তোমাকেও দলে টানার চেষ্টা করছে। বুঝতে পারছো না এখনো? আরে কি হলো? কি হলোটা কি? টানতে টানতে কোথায় নিয়ে না না, তুই কাকির ব্রেন ওয়াশটা কেন করছিস? তোর ইস্যুটা কি? ইস্যু? প্রবলেম? ও, মিঠাই রানীর চালাকি বড় যা ধরে ফেলেছে, এটাই ইস্যু। কাকি, ও কাকি, কাকি শোনো না, তুমি কি তোমার বৌমাকে দিয়ে শুটিং করাবে? করাবে না তো তাহলে সবাইকে বলে দাও না, নেহি চলেগা, নেহি চলেগা, নেহি চলেগা। আরে আচ্ছা, প্রবলেম হলে তো বড়জা তুমি এরকম করে বলছো কেন বলো তো? এনারা তো সবাই মিঠাইয়ের কথা শুনে চলার লোক নয়। এনারা তো কাকিমাকে দেখে ইমপ্রেস হয়ে এত আদর যত্ন করছে। না মানে কি বলতো মিঠাই, এখানকার লোকজন এমনিতে খুব একটা মন্দ নেই। मगर पिंकी किधर है बोलो तो? किधर है पिंकी? वो क्या एक्टिंग करेगा, मतलब क्या पहन के एक्टिंग करेगा? साड़ी पहनेगा ना? साड़ी देखो, साड़ी पहनेगा तो मैं अलाउ कर दूंगी, मगर साड़ी नहीं पड़ेगा तो मैं अलाउ नहीं करेंगी। नहीं करेंगे, नहीं करेंगे साड़ी।
কাকিমা ওনারা বারবার করে বলছেন তোমাকেই ছোট যা শাশুমার রোলটা করতে। হ্যাঁ আমরা বারবার বারণ করলাম, বললাম যে উনি করতে চান না, কিন্তু কিছুতেই কথা শুনছে না, বলছে তোমাকেই নাকি এই রোলটায় ভালো মানাবে। এক্স্যাক্টলি স্যার, আমরা ডিসাইড করে নিয়েছি কাকিকে আর পিঙ্কিকে আমরা এখান থেকে নিয়ে চলে যাবো, তাই তো কাকি? না না, তা কি করে হয়? আরে আমার মা খুব গোড়া, দেখছেন না আমার বউকে অভিনয় করতে দেবেন না বলেছেন, শাড়ি ছাড়া পরতে দেবেন না বলেছেন, উনি নিজে কি করে অ্যাক্টিং করবে বলুন তো? ম্যাডাম, আপনার মধ্যে কিন্তু প্রতিভা আছে। ম্যাম ম্যাম আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন আমরা না খুব বিপদের মধ্যে পড়েছি, আর উনি তখন বলছিলেন ওই অল্টারনেটিভ অ্যাক্টর থাকে কিনা। আচ্ছা আপনি বলুন, এটাই কোনোদিনও সম্ভব? এটা পসিবল? সবাইকার অ্যাক্টিংটা পারে? কি মুশকিল বলুন তো চ্যানেল দিদি, আপনাদের বোঝাতেই পারছি না, কাকিমা ওসব করতেই চান না। বাবুজি গোপাল এইভাবে শেভ করে দিল না, আমি ভাবতেও পারছি না এখনো। ও বাবারে কি যে ভালো লাগছে। এই বড়জার রাগ করে বাড়ি চলে গেল, বলো বড়জা যদি থাকতো আমাদের সঙ্গে একসঙ্গে শুটিং দেখতে পারতো। শেষমেশে কাকিমা মেকআপ লাও বলবি, আমি তো ভাবতেই পারিনি। জয় গোপাল জয় গোপাল। মিঠাই রানীজি ভালো হচ্ছে বাবুজি। বলছি এখানে সবাই কাজকর্ম করছে তো, একটু চুপ থাকলে ভালো হয়, নাহলে ওদের কনসেন্ট্রেট করতে একটু অসুবিধা হবে। স্যান্ডিজি বোঝাও। আচ্ছা ঠিক আছে, এখন কথা বলছে বলুক না, কিন্তু মিঠাই শর্ট চলাকালীন কিন্তু একটাও কথা বলা যাবে, ঠিক আছে? না না, এটা সম্ভবই না। মিঠাই রানী কি কথা না বলে থাকতে পারে না? বিগ চ্যালেঞ্জ পারবে না। শোনো শিয়াল দাদা, এই লোকটা না সবসময় আমাকে বকাবকি করে বেশি বকবক করার জন্য, কিন্তু মিঠাই কথা না বললো আবার প্রবলেম। মিঠাই বড়জাকে সামলাও, মিঠাই ওদেরকে সামলাও, মিঠাই ওকে এটা বলো, মিঠাই ওকে এটা বলো, এগুলো তো বলতে পারবে না না তখন। শোনো আমাকে পরিষ্কার করে বলো, ক্লিয়ার করে বলে দাও, মিঠাই কি করবে, টকিং অর নো টকিং? মিঠাই কনফিউজিং। শাট আপ, ইটস গোনা বি বেটার। কেন বলো তো, লোকজন এখানে কনসেন্ট্রেট করে কাজকর্ম করছে। যে তোমার ছোট যা কোথায় বলো তো, দেখা যাচ্ছে না আশেপাশে। স্যান্ডিজিকে দেখুন না কেমন কেমন করছে, দেখতে পাচ্ছে না না? বেসিক্যালি সব প্রবলেম সলভ হয়ে গেছে, তাই জন্য ফুর্তি বেড়েছে। ফুর্তি নয় রে দাদা ভাই, ফুর্তি নয়, টেনশন টেনশন। তুই বুঝতে পারছিস না, শাশুমাজি অ্যান্ড পিঙ্কিজি একসঙ্গে অ্যাক্টিং করেগা। স্যান্ডিজি তো ভেবেই শেষ। বাহ, আমার একটা মাত্র ছেলে, তুই কত কি ভেবেছিলাম করব বলে। শেষে তুই একটা, আমার একটা মাত্র ছেলে, তুই কত কি ভেবেছিলাম করব বলে। কিরে স্যান্ডি, ডায়লগগুলো খুব চেনা চেনা লাগছে না? মনে হচ্ছে না আমরা এখনো মনোহরা থেকে বেরোইনি। সাইলেন্স সাইলেন্স। না না, আপনাকে বলছি না, আপনি বলুন, আপনি ডায়লগটা বলুন। অ্যাকশন। স্যান্ডি তুই আমার একমাত্র লড়কা, তুই কিনা শেষ পর্যন্ত একটা অবাঙালি মেয়েকে পছন্দ করলি। আমার একমাত্র ছেলে তুই, তোর বিয়েতে আমি কত কিছু করব ভেবেছিলাম। কাটো 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 কাটো। ম্যাডাম খুব ভালো হয়েছে ম্যাডাম, ভালো হয়েছে। বলেছিলাম না আপনার মধ্যে প্রতিভা আছে। শুধু নামটা স্যান্ডি হবে না, নামটা হবে রনি। কেমন? আরেকবার যাই আমরা। মেকআপ। কিন্তু এখন যদি ছোট মার পোর্শন একটুও বাদ দেয়। ওমা তাই তো রে, এইসব হলে তো আবার অন্য যুদ্ধ শুরু হয়ে যাবে। আরে না না না, নতুন করে কোনো যুদ্ধ শুরু হবে না। এখন যা বাকি আছে সবটুকু আমরা সবাই মিলে ঠিক সামলে নিতে পারবো। আচ্ছা সকলে শোনো, ছোট মামির অভিনয়ের প্রশংসা কিন্তু করতেই হবে। আরে সেটা তো করবোই দাদা, সেটা নিয়ে চাপ নেই, কিন্তু কার সাথে তুলনা করি বলতো? হ্যাঁ বলবো, আন্টি আপনাকে অনেকটা সোফিয়া লোরেনের মতো লাগছে, কি বলিস?
এই লোকটার মাথায় যে কবে বুদ্ধি শুদ্ধি হবে কে জানে। আরে বাবা, ছোট মারা সবাই উত্তম সুচিত্রার ফ্যান। বলবে, হ্যাঁ বলবে, আন্টি আপনার অভিনয় দেখে তো সুচিত্রা সেনও হার মেনে যেতেন। না সবই তো হলো, ঠাম্মা তো বলছে টিভি দেখতে আসবেই না। ব্যাস শুরু হয়ে গেল শাশুড়ি নাম্বার 1-এর ঝামেলা। শেষ হতে না হতেই শাশুড়ি নাম্বার 2 শুরু। তার চেয়ে অনেক বড় জিনিস হচ্ছে, শাশুমা আর পিঙ্কিজি সাইড একসঙ্গে দেখা যাবে টিভিতে। দেখি কম বড় কথা? আর শোনো না, ঠাম্মা বলছে টিভিতে দেখবে না। তুমি বলো, কাকিমা তো পারমিশন চেয়েছিল তো, বলো 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 ঠাম্মাকে বলো। এই লতা, তুমি ধুম করে সেটা অভিনয় করে চলে। আচ্ছা একবারও ভাবলে না যে মা কি? ও বাবা, সবাই তো এখানে। বলছিলাম মা। থামো, আবার মা? আচ্ছা, তুমি তোমার ছেলের বউয়ের সঙ্গে রেশারেশি করে অভিনয় করতে চলে গেলে? আচ্ছা, পাড়ার লোকেরা কি ভাববে বলো তো? একটা বাচ্চা মেয়ে সে অভিনয় করতে গেল, আর বুড়ি বয়সে তুমি এসব করতে গেলে? আমাকে তো খুব বলেছিলে শিক্ষা দেগা, তার কি হলো? হ্যাঁ না গিন্নি, রেলগাড়িটা একটু থামাও না। হয়ে গেল গিন্নি, রেলগাড়িটা একটু থামাও না। মা, এবার আপনার এই অবিচারটা একটু থামান না। এই হচ্ছে বাবুজি, কিছু বলো। সে থামি, আমার খুব ডিসগাস্টিং লাগে জানো তো এই জিনিসগুলো। কাকি সিরিয়ালে অ্যাক্টিং করতে পারবে না কেন? কাকি ওয়েস্টার্ন পড়তে পারবে না, এগুলো তো ঠিক নয়। এই কাকি বজমা বাবু, আর দেরি করো না, সেটা দিয়েই দাও বলো। এই তোমার কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল সবার সামনে ঠাম্বার ওয়েস্টার্ন মানে বিদেশি পোশাক পরার কথাটা বলার, তারপর এই সিচুয়েশনে? আরে আমি জাস্ট রিমাইন্ডার দিচ্ছিলাম, বুঝতে পারিনি ব্যাপারটা ওইভাবে ঘুরে যাবে। আসলে না, মেয়েরা কিভাবে কখন রিয়াক্ট করে না বোঝা যায় না, আনপ্রেডিক্টেবল তো। না সে তুই যা ইচ্ছে বল দাদা ভাই, তুই কিন্তু আজকাল বড্ড এদিক ওদিক বেফাস কথা বলছিস, সেটা সত্যি। সত্যি বাবা, সব জায়গায় সব কথা বললে মুশকিল হয়ে যায়, এটা বুঝিস না? আর শাশুড়ি বউদের মধ্যে না একটা আলাদা ইকুয়েশন কাজ করে, এটা বোঝ। আরে বাবা, ও কি এসব ঝামেলা কোনোদিন সামলেছে? ওকে বকছো কেন বলো তো? বেচারা বুঝতেই পারেনি। সব ঝামেলার মেইন ভিকটিম হলো আমাদের স্যান্ডি জি। এক্স্যাক্টলি, আই ফিল রিয়েলি ব্যাড ফর ইউ। সকলে মিলে একটু বোঝাও না ওকে। হ্যাঁ, আরে ওকে আবার কি বোঝাবো বলো তো রাতুল? যেখানে বিপদে পড়বে দাদা ভাই। চুপ করো তো, তুমি একটু চুপ করো না। আরে ওকে মারতে যাও কেন? শোনো, আমি বলছি এভাবে চললে হবে না, এর একটা সলিউশন বের করতে হবে। আর মনোহরা না, এইরকম সিরিয়াল মনোহরায় চলতে পারে না। মনোহরা সবসময় হেপ্পি সিরিয়াল চলবে, সবকিছু হেপ্পি থাকবে। এই সিরিয়ালটা শেষ হলে একটা কাজ করতে হবে, দাদুকেও দলে জানতে হবে, যাতে সবাই হেপ্পি হয়ে যায়, এরকম একটা কাজ করতে হবে। আবার কোন একটা উইয়ার্ড প্ল্যান আসবে মেঠেরানির মাথায়। সিরি প্ল্যানগুলো তো কাজে আছে। হ্যাঁ রে দাদা ভাই, না এসব সাস বহু টাইপের প্ল্যানগুলো একদম করতে পারিস না। হ্যাঁ, কারণ এই প্ল্যানগুলোই সব থেকে কঠিন কিনা। তুমি বলো মিঠাই, আমরা তোমার কথা মতোই চলবো। বলো কি প্ল্যান? আরে তার আগে এই ঝগড়াটা থামাতে হবে। নো টেনশন, মিঠাই হিয়ার, নো ফিয়ার। মাঝি, মুড়ি ঘন্ট रेडी। मुड़ी घंट रेडी? इतना जल्दी मुड़ी घंट कैसे रेडी होता है? हाँ? ये क्या है? हाँ? ये मुड़ी घंट नहीं, ये तो मुड़ी माँ का है। क्या बनाया? हाँ माँ जी, आपने ही तो बोला मुड़ी घंटो। मैंने फोन में देखा, घंटो मतलब मिक्सचर, वो सब कुछ डालने से घंटो बोलता है ना। और आपने बोला मुड़ी घंटो, इसलिए मुड़ी में सब घंटो बना दिया।
बहुत अच्छा। क्यों, कुछ गड़बड़ है? ভগবান ভগবান, এ মেয়েকে নিয়ে আমি কি করব? এই মেয়েকে আমি বহু বানাবো। মুড়ি ঘন্ট ওইটা হতা है, যেটা মাছের মুড়ো দিয়ে বানাতে হয় ওইটা মুড়ি ঘন্ট হতা है। ये মুড়ি মাখা মুড়ি ঘন্ট হলো আমিষ আমিষ। একে আমি বউ বানাবো। পিঙ্কি জি, इस बहू को तो सब कुछ सिखाना पड़ेगा। আমার দিকে দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা বড়জামাই বাবু, সব রেডি? হ্যাঁ, এই তো এসো এসো, রুদ্র রাখো 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 রাখো। এবার তাহলে তোমরাও ভোট দেবে, তোমরাও নিয়ে নাও কাগজ। হ্যাঁ, দাও 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 দাও। পেপার পেপার। বড়জামাই বাবু সিরিয়ালটা দাও। আচ্ছা, দাদা, দিদি। আচ্ছা, ওইদিকে সবার হয়ে গেছে, এবার আমি কিন্তু ভোট দেব। আমি নিয়ে আসছি। এবার কিন্তু কালেকশন হচ্ছে। বড়জামাই বাবু, তোমাদের হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। আসছি আসছি, মিঠাই কামিং। স্ট্যান্ড। मिठाई रानी जी, ये एक्टिंग कंपटीशन टाई कैसे हुआ? कैसे? हमने মিঠাই ने ये करचुपी किया হচ্ছে বাবুজি। জানো তো, গোপাল না হঠাৎই আমার মাথায় বুদ্ধিটা দিয়ে দিল। দেখো, যখন দুজনের থেকে পিঙ্কির বেশি হচ্ছিল। মিঠাই, পিঙ্কি জি কিন্তু 3টে ভোট বেশি পেয়েছে। জয় গোপাল। বড্ড বেশি বুদ্ধি হওয়া না? করেছো, ভালো করেছো, ওয়েল ডান করেছো। কিন্তু দেখো, কাকিমা কিন্তু আগেই পিঙ্কি জিকে প্রাইজটা দিয়ে দিতে বলেছিল। আসলে ভালোবাসে তো, কিন্তু ওই যে শাশুমা বলে কথা, একটু তো বাধা দিতেই হবে না। এটাই হলো শাশ বহু স্টাইল। বাড়িটা কোথায়, মানে অ্যাড্রেসটা, লোকেশনটা শেয়ার করতে পারবে? তাহলে আমি একটা ক্যাব নিয়ে নিই। আরে না না, ওয়াই ক্যাব, আমি আপনাকে নিয়ে যাবো ম্যাম। আমি জাস্ট দুটো মেল সেন্ড করছি, জাস্ট আপনি বরং একটু কফি খান ম্যাম। জাস্ট ওয়েট ফর আ মিনিট। ফাইন ফাইন ফাইন, নো থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? ইটস সিদ্ধার্থ, সিদ্ধার্থ মোদক। আসলে কি জানো, আমার যা বয়স, আমি অসময়ে কিচ্ছু খাই না। এই বয়সে হেলথ সম্বন্ধে ইউ হ্যাভ টু বি কনসিয়াস, আদারওয়াইজ অ্যাক্টিভ থাকা যাবে না তো। সিধু নিশ্চয়ই কিচ্ছু মানে না, কিচ্ছু মানে না। আরে চিরকালও খেতে দিতে ভালোবাসে। You know, ma'am, you're very different. আপনি দাদাইকে কি করে চেনেন? মানে আমি জাস্ট গেস করতে পারছি না, তাই জিজ্ঞাসা করছি। আই হোপ আই এম নট ইন্ট্রুডিং ইনটু ইওর প্রাইভেসি ম্যাম। কিন্তু সেটা তো এখন বলা যাবে না, আগে দেখতে হবে সিধু আমাকে দেখে কি বলছে। ইয়েস, আরে আমাদের গল্পটা ইজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু সেটা শেয়ার করবার জন্য একটা প্রপার অ্যাটমসফিয়ারের দরকার। জিসাস, দাদারও একটা স্টোরি আছে, কোয়াইট ইন্টারেস্টিং। ম্যাম প্লিজ ভিতরে আসুন না। ম্যাম, আবার ম্যাম? সিধু, oh my goodness, I can't believe my eyes. সিধু
কি করেছো? চুলগুলো সমস্ত পাকিয়ে ফেলেছো। এই রবারটা ভুঁড়ি বানিয়েছো। আমি তো সকাল থেকে ভাবছিলাম আমাদের সেই স্মার্ট ইয়াং হ্যান্ডসাম সিদ্ধেশ্বর মোদককে মিট করব, আর তুমি কি? ললিতা, ললিতা তুমি এতদিন বাদে কোথা থেকে? আমি তো ভাবতেই পারছি না, কল্পনাই করতে পারছি না। এসো এসো। ও সিধু, হরি হরি, কতদিন পর বলো, দেখে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে ললিতা। অনেক অনেক দিন পর দিল্লি থেকে কলকাতা এলাম। এবারে ভেবেছিলাম তোমার সঙ্গে এসে দেখা করবই, কিন্তু তুমি তো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেই। শেষ অবধি তোমার অফিসে গিয়ে হাজির হলাম। সেইখানে তোমার নাতি। ইয়েস, একটা কথা বলি তোমাকে, তোমার এই নাতিটি কিন্তু ঠিক তোমারই মতন চার্মিং হয়েছে। না ললিতা, তোমার বয়স হয়ে গেছে, চোখের মাথা খেয়েছো। আরে আমার সঙ্গে তুমি উচ্ছে বাবুর তুলনা করছো। ও আমার মতো আমোদ করতে পারে না, আমার মতো হাসতে পারে না, আর তুমি বলছো ও আমার মতো চার্মিং। দাদাই, দোহাই বাবা, যা বোঝাবার ওকে বোঝাও, যাও। শোন না, তোরা সব আয়োজন করছিস ভালো, কিন্তু ওদিকে তো মা একেবারে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর এই ললিতা ম্যাডাম হঠাৎ করে আমাদের বাড়িতে এত পার্টি দিচ্ছে কেন বলতো? কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বিকেল বিকেল ললিতা ম্যাডাম হঠাৎ দাদাইকে নিয়ে গেলেন কোথায়? হ্যাঁ এক্স্যাক্টলি, আমারও না এটা একটু অদ্ভুত লাগছে। মহা ফাজিল হয়েছে তোমরা। এই যে শোনো, একদম হাসবে না, চুপ। ললিতা ম্যাডাম কেনাকাটা করতে গেছে, ওই জন্য আমার বাবাকে নিয়ে গেছে। মাথায় এসব আসে কি করে তোদের? আচ্ছা, দিম্মা দাদাইকে যেতে দিতে রাজি হলো? ও মা, এমন ভাবে বলছিস যেন ঠাম্মি কখনো দাদাইকে বাড়ি থেকে বেরোতে দেয় না। না না সীতমা দিদি, ঠাম্মার কিন্তু ব্যাপারটা খুব একটা পছন্দ হয়নি। তার উপরে আবার বড় যা ঠাম্মার সামনে ধুঁয়ো দিয়ে চলেছিল। সুযোগ পেয়ে গেছে না মিঠাই। এই মিঠাই, জুসগুলো এনেছি, গুলো ঠিক করে রাখো। দাও দাও দাও। আর বলছিলাম যে দাদাই কোথায়? দাদা কেউ দিচ্ছে, আর ঠাম্মি বা গেল কোথায় বলো তো? হ্যাঁ হ্যাঁ, সবাই কামিং, সবাই কামিং, আমি গিয়ে নিয়ে আসছি। ঠাম্মা, রুদ্রদা, ছোটদার হাত দিয়ে যে গিফটটা পাঠিয়েছিলাম তোমার জন্য, ওটা পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে রুদ্রদা। এই দেখো, তোমরা সবাই মিলে সবার সামনে এভাবে লেগ পুল করো না। নেহা তো ওই ললিতা ম্যাডামের সঙ্গে মিট করবো বলে চলে এলাম, তা নাহলে পার্টিতে একটা রিস্ক আমি নিতামই না। রিস্ক? কিসের রিস্ক রুদ্রদা? আসলে হয়েছে কি তোর সাথে? নিপা নিপা কিছু হয়নি। কি হবে? ওর কথা শুনো না তো, ওর যত রাজ্যের উদ্ভট প্ল্যানিং, ওর কথা কানে নিও না। আরে ওসব এখন ছাড়ো, এদিকে দেখো। দেখি দেখি, হ্যাঁ দেখ, বুড়োর হাসি আর থামছেই। আসুন 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 বাবা। আসুন, এটাই মনোহরা।
বাবা ইনি আমাদের বাড়িটা খুঁজছিলেন। ওই তো মা। অনু, রাইট। এই নিপা, নিপা এসো তো, এসো তো। ধরো নিপা সেই মেয়েটি, ফাইন। আর 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 এরা হলো সকলে ভিলেন। ওকে ম্যাম, দিদু চিৎকার করিস না, এদিকে আয়। ও পুলিশ দাদা, আরে কাম কাম, এসো, একদম আমার দাদার মতন এসো। এই রুদ্র লেগে ফেগে যাবে, কিন্তু সাবধানে করো। অমনি না, অমনি শুরু হয়ে গেল। বেশ করেছো, বেশ করেছো। আরে আমি কিছু করিনি। অত সিরিয়াসলি নেওয়ার মতন কিছু হয়নি, ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ট্রুথ। আমি 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 পেশেন্ট করবো। ওকে, সো রাতুলানন্দ, অ্যাঞ্জিকে যখন সাপোর্ট করেছিলে সেটা কি মন থেকে ছিল না শুধু অ্যাক্টিংই করেছিলে? রাতুলানন্দ কিন্তু ফেসে গেছে রাজীব দা। আমি আচ্ছা একটা কথা বলো, আমার কথাগুলো কি একদম উড়িয়ে দেবার মতন? না না তুমিই বলো। তোষা, এসব কি বলছো তুমি? ছি ছি ছি। হ্যাঁ, কিছু প্রশ্ন করতে চাও? না, আমি বেসিক্যালি জানতে চাই মানে দাদাই আর আপনার ফ্রেন্ডশিপটা ঠিক কিভাবে চালু হয়েছে। মানে যদি দুজনে একটু এনাক্ট করে দেখাতে পারেন প্লিজ। সিধু, সিধু, এবারে তো সবটা বলেই দিতে হবে। আচ্ছা, এই বয়সে আমরা এনাক্ট করতে পারবো? ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট ইন ফ্যাক্ট। ওঠো 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 ওঠো, তুমি এসো, তুমি এসো, এসো, দুজনে দাঁড়াও। আমি বলে যাব, তোমরা এনাক্ট করবে। হ্যাঁ, ইয়েস। নিমঠাম্মা, আমি কি করে তোমার মতন করব? আরে মিঠাই, জাস্ট অভিনয় করতে হবে, অ্যাক্টিং নরমাল। তুমি চাইলেও ললিতা ম্যামের মতন হতে পারবে না, কারণ তুমি মিঠাই থাকবে, উইচ ইজ টোটালি ফাইন না। আচ্ছা দাদাই, বুঝলাম না কি ললিতা ম্যাম স্টার্ট করবেন তো? নিশ্চয়ই। সে অনেক দিন আগে ঘটনা, দীর্ঘদিন। তখন তো গিন্নি আমার জীবনে আসেনি। আমি আর ললিতা আমরা দুজনেই জনাইতে থাকতাম। ললিতা খুব বড়লোক বাড়িতে বেড়েছিল। আমি সাইকেল চড়তাম।
নেহাত নিচে সকলে আছে তাই, নয়তো বুড়োর ওই কোমর দুলিয়ে নাচ আমি বের করে দিতাম। নাতি নাচ জামাই সকলের সামনে কোমর দুলিয়ে নাচ করছে। এমনিতেই 10 বার করে বলা হয়, গিন্নি আমার কোমরে ব্যথা, আমাকে হট ব্যাগ দাও। আজ পুরো একবার হট ব্যাগ দেখিয়ে দেবো মজা। ঠাম্মা, কোথায় তুমি? ও ঠাম্মা, শ্রী বলছি তোর জিজুকে বল আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আসলে সবাই নিচে নাচ গান করতে আর হই হল্লা করতে এত ব্যস্ত না, তো বুঝতেই পারছে না আমি কতটা রেগে আছে। একটা কথা কি তোমরা কেউ বুঝতে পারছো? সব নষ্টের গোড়া কে? কে? দাদু নাতি। এই পুরো বিষয়টাতে না খুব মজা পেয়েছে দাদু নাতি। কই না আবার কি হয়? আরে বারবার করে বললাম ঠাম্মা চলে যাচ্ছে, ঠাম্মা চলে যাচ্ছে, কোনো কথাই কানে তুলতে চায় না। দাদু নিশ্চয় খুব বকুনি খাবে ঠাম্মার কাছে। গোপাল, তিনি ঝেড়ে তিসকে রাইছিস।